আসসালামু আলাইকুম গাইস, আজকে দুপুরের রান্না উস্তা ভাজি আর ডিম পেঁয়াজ দিয়ে ভুনা করছি আর ডাল রান্না করছি। তো এখন আমি ডালের বাগার দিয়ে দিব। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমাদের এখানে গ্যাসে অনেক সমস্যা করে, তো তাই কারেন্টের চুলায় রান্না করতে হয়। তো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব লাল লাল করে। আজকে রসুন শেষ হয়ে গেছে, তাই শুধু পেঁয়াজ দিয়েই ডাল বাগার দিতেছি। তো এই যে লাল লাল করে ভেজা হয়ে গেছে আমার। এখন আমি ডাল বাগার দিয়ে দিব, ডালের মধ্যে দিয়ে দিলাম। এখন ডিমগুলা ভেজে নিব তেলের মধ্যে, হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন ডিম দিয়ে দিব, ডিম দিয়ে দিছি। এখন আমি ডিমগুলা ভালো করে লাল লাল করে ভেজে নিব। আমি এইভাবেই আগে ডিমের মধ্যে লবণ হলুদ দিই না, আমি তেলের মধ্যে লবণ হলুদ দিই, কালারটা সুন্দর আসে। তো এইভাবে ডিম ভাজি করলে ডিমের কালারটা সুন্দর আসে। তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমগুলা উঠায় নিব। এই যে উঠায় নিলাম। এখন পেঁয়াজ ডিমের ভুনা করব, যে পেঁয়াজ কুচি দিয়ে দিছি কড়ায়। এখন পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব। আমাদের ডিম ভুনার মধ্যে আবার পেঁয়াজ ভালো করে লাল লাল করে ভাজা না হলে আমার হাজবেন্ড খেতে চায় না, তো একদম পোড়া লাল লাল করে ভাজতে হয়। তো এই যে আমি লাল করে ভেজে নিয়েছি, এখন মশলা দিয়ে দিলাম। এখন মশলা দিয়ে দিয়েছি। আমি রান্না করছি সহজভাবে, আমি শুধু অল্প মশলা, আমি বেশি তরকারি আদা রসুন খাই না, অল্পই মশলা দিয়ে রান্না করি। আর সিম্পল রান্না, আমরা মধ্যবিত্ত, তো আমাদের প্রতিদিন যা রান্না হয় সেটাই আমি দেখাই। এমন না যে আমরা প্রতিদিন মাছ মাংস প্রতিদিন খাই না। আমরা আমাদের সাধ্য মতো প্রতিদিন যেরকমই, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো এই যে পেঁয়াজগুলো আমি ভালো করে কষাই নিলাম, পানিও দিয়ে দিলাম একটু। পানি দিয়ে এখন কষায় নিব। একটু কষানো হয়ে গেলে তারপর আমি ডিমগুলো দিয়ে দিব। তো এই তো ডিম দিয়ে দিলাম। এখন ডিম দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করে কষাই নিয়ে নামিয়ে নিব। এই যে ডিম আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি, এখন উস্তা ভাজি করব। তো আবার কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিলাম। উস্তা ভাজির মধ্যেও রসুন দিলে অনেক ভালো লাগে খেতে, কিন্তু আজকে আমার বাসায় রসুন শেষ হয়ে গেছিল, তাই সব পেঁয়াজ দিয়েই করছি। পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নেব, লাল লাল করে ভাজা গেলে এখন উস্তাগুলো দিয়ে দিব। এই যে উস্তাগুলো দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে দিব, তারপরে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিব। তারপরে আবার কতক্ষণ পর নাড়াচাড়া করে দিব। এই যে আমার ভাজি করা অলমোস্ট শেষ, তো আমার রান্না শেষ, আজকের মতো দুপুরের রান্না শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে ফলো দিবেন।